ট্রাম্পের অভিষেকের পর সবচেয়ে বড় চুক্তিটি হলো বাংলাদেশের সঙ্গে। দর্শক, এটি যদিও একটি বাণিজ্যিক চুক্তি, কিন্তু এটি রাজনীতি থেকে বিচ্ছিন্ন না এই কারণে যে ট্রাম্প সবচেয়ে যে বিষয়টি অগ্রাধিকার দেয় সেটি হচ্ছে বাণিজ্য এবং অর্থনীতি। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ হবে, সেই দেশটি উপকৃত হবে, সেই দেশটি সম্পদ আহরণ করবে, সেই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ ট্রাম্পের কাছে। তাকে বলা হয় যে সে ব্যবসায়ী প্রেসিডেন্ট, অর্থাৎ বাণিজ্য তার কাছে হচ্ছে খুবই প্রায়োরিটি। তার কাছে গণতন্ত্র, মানবাধিকার অন্য বিষয়গুলি খুব মূল্যবান না, তার কাছে বাণিজ্য হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি চান যে অর্থনৈতিকভাবে এমন অবস্থানে আনতে মার্কিন যুক্তরাষ্ট্র যাতে খুব শক্তিশালী অর্থনৈতিক দেশ হয় এবং সেই দেশের নাগরিকরা যাতে খুব ভালোভাবে থাকে। এটাই হচ্ছে ট্রাম্পের ভিত্তি, মানে ক্ষমতায় থাকার। তো সেই চুক্তিটি বলা হচ্ছে যে ট্রাম্প অভিষেক নেয়ার পর, অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর বিশ্বের যেই কয়টি চুক্তি করেছে অন্যান্য, তার মধ্যে সবচেয়ে বড় চুক্তিটা হলো বাংলাদেশের সঙ্গে। ইতিমধ্যে দেখেছেন যে সৌদি আরবও কিন্তু $600 বিলিয়ন বিনিয়োগের কথা বলেছে। তার মানে বিষয়টা হলো কি, যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করা। তো বাংলাদেশের তো ক্ষমতা আর সৌদি আরবের না, বাংলাদেশের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা দিয়ে যুক্তরাষ্ট্রকে এই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। ফলে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসন যদি কিছু চিন্তা করে, তাহলে আগে চিন্তা করবে যে ওই দেশটার সাথে আমার বাণিজ্যিক স্বার্থ কি, লাভ কি। তখনই কিন্তু সামনে আসবে এই বাণিজ্যিক চুক্তির বিষয়টি। খুবই তাৎপর্যপূর্ণ এই চুক্তিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে 5 মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। শুক্রবার আর্জেন্ট এলএনজি এই তথ্য জানিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। বার্তা সংস্থাটি বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ঘোষণা দেন দেশটিতে জ্বালানির অনুসন্ধান বাড়াবেন তিনি। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজি চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। আর্জেন্ট এলএনজি লুজিয়ানাতে 25 মিলিয়ন মেট্রিক টন পার অ্যানুম এমটিপিএ অবকাঠামো তৈরি করেছে, যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই, সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেন ট্রাম্প, কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান। বর্তমানে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র, কিন্তু তারা 2028 সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চান। লুজিয়ানার পোর্ট ফরচুনে আর্জেন্ট এলএনজি অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে বলেছেন, এই চুক্তি শুধুমাত্র আমাদের বর্তমান শিল্পের গ্যাসের সরবরাহ নিশ্চিত করবে না, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ককে শক্তিশালী করবে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদী সমাধান খুঁজছে। এক্ষেত্রে তরলীকৃত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার। তবে 2022 সালে ইউক্রেন রাশিয়ায় হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম বেড়ে যায়, তখন কম দামি কয়লার দিকে আবারও ঝোঁক শুরু করে ঢাকা। যাই হোক, একটা গুরুত্বপূর্ণ বিষয় ইউনিট সরকারের জন্য। তার সময় এবং অভিষেকের পরপরই ট্রাম্পের সঙ্গে এই চুক্তিটা নিঃসন্দেহে বাংলাদেশের দিকে ট্রাম্পের ভিন্ন নজর থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।